না, আমি সিঙ্গেল। কেমন ছেলে পছন্দ করেন? মানে লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চুজ করবেন? অবশ্যই সৎ চরিত্রবান, ভালো, ভদ্র। মানে আমার কথা কি যে আদর্শ মানুষ যাকে বলে এটা সবাই প্রেফার করে, সো ওয়াই নট, আমি কেন না। আহ, ওইটাই, আমরা তো আসলে সবাই আপনি যদি চান আপনিও প্রিটেন্ড করতে পারেন, আমিও প্রিটেন্ড করতে পারি। আসলে কেউ তো কারো মনের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বা কথাবার্তা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা সবসময় ট্রাই করি যে বা আমরা মনে হয় যে মানুষ যেটা তার বাহ্যিক আচরণটা আমাদের দেখায় আমরা ওটা দিয়ে আসলে জাজ করি। সো ট্রাই করব। অনেক মানুষ চিনতে সবসময় সবাই ভুল। অবশ্যই অনেক ভালো লাগছে এরকম যে আমাদের যে প্রোগ্রামগুলো করা হয় এটা মেইনলি আমাদের আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত আছি তাদেরকে আরও ইন্সপিরেশনের যে বিষয়টা, তাদেরকে নিয়ে যে একটা উদ্যোগ এত বড় পরিসরে করার যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোটোবেলা থেকেই যে কোনো কাজে যদি ইন্সপিরেশন পাই, অর্থাৎ পুরস্কার যদি পাই, তাহলে সেটা আমাদের সবসময় নতুন একটা কাজে আগ্রহ বাড়িয়ে দেয় এবং আমরা মানে থাকে না, আমাদের স্পিডটা বেড়ে যায়। তো এই জায়গা থেকে আমি বলবো যে এ ধরনের আয়োজন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। বাইফার্ড এবার চতুর্থবারের মতো দিচ্ছে, এটা আমরা আরও বহুবার দেখতে চাই। যারা গুণী অভিনেতা অভিনেত্রী আছেন বা ভালো ভালো কাজগুলোকে গুরুত্ব দিয়ে তাদের সম্মাননা প্রদান যে আয়োজনগুলো করা হয়েছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল এবং আমি খুব এনজয় করেছি আজকে। অবশ্যই অবশ্যই সবসময় আমি তো বললাম যে এটা আসলে যারা আমরা কাজ করছি মিডিয়াতে বা যারা কাজ করেন তাদের কাজের আগ্রহটাকে আরও বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়। আচ্ছা, আমি আপাতত হচ্ছে অ্যাঙ্করিং করছি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে। আমি শোবিজের প্রোগ্রামগুলো মানে প্রোগ্রামিং যে জায়গাগুলো, প্রোগ্রামের যে বিষয়টা সেগুলো আমি হোস্ট করছি। বাধা এসেছে বলতে আসলে আমাদের বাংলাদেশের যে এই প্রেক্ষাপটে অবশ্যই এটাকে একটু নেগেটিভভাবে দেখা হয়, কিন্তু এটা আমার প্যাশন ছিল। আমি যখন পড়াশোনা করি, আমার ইউনিভার্সিটি জগন্নাথ, তো তখন থেকেই আমি আমার প্যাশনের জায়গা থেকে এটাকে স্টার্ট করি, পরে আস্তে আস্তে এটা আমার প্রফেশনের জায়গায় চলে গেছে আর কি। সেটা আছে, শেষ হয়নি। আমার অনার্স মাস্টার্স দুটোই আমার জগন্নাথ থেকে করা, মাত্রই শেষ হলো, এই 2-3 দিন হবে। তো এখন অবশ্যই টিচিং প্রফেশনে যাওয়ার অনেক ইচ্ছা আছে, ওটা তো থাকবেই। এবং আমি আমার প্যাশনটাকে কখনোই কি বলবো যে এটাকে দূরে রেখে কিছু করতে চাই না, এটাকে সাথে রেখে সব কিছু করতে চাই সবসময়। না, আমি সিঙ্গেল। কেমন ছেলে পছন্দ করেন? মানে লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চুজ করবেন? অবশ্যই সৎ চরিত্রবান, ভালো, ভদ্র। মানে আমার কথা কি যে আদর্শ মানুষ যাকে বলে এটা সবাই প্রেফার করে, সো ওয়াই নট, আমি কেন না। ওইটাই, আমরা তো আসলে সবাই আপনি যদি চান আপনিও প্রিটেন্ড করতে পারেন, আমিও প্রিটেন্ড করতে পারি। আসলে কেউ তো কারো মনের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বা কথাবার্তা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা সবসময় ট্রাই করি যে বা আমরা মনে হয় যে মানুষ যেটা তার বাহ্যিক আচরণটা আমাদের দেখায় আমরা ওটা দিয়ে আসলে জাজ করি। সো ট্রাই করব। অনেক মানুষ চিনতে সবসময় সবাই ভুল করে। আমার ক্ষেত্রে যে মানে যদি শান্তি না থাকে আপনার অর্থ সেখানে ফিকে হয়ে যায়। তো দিন শেষে আপনি শান্তির ঘুমটা ঘুমানোর জন্য সেটা অর্থটাও প্রয়োজন মানুষের বেসিক কিছু নিডের জন্য। কারণ আপনি যদি খেতে না পারেন, আপনার পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে হচ্ছে আপনি মানে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। সো আমার মনে হয় যে একজন মানুষের মানে প্রপারলি সমাজে অবস্থানের জন্য যতটুকু নিড, খুব এক্সট্রা কোনো কিছুই কখনো ভালো না। সো আমি এটা প্রেফার করি যে একজন মানুষের ঠিকমতো বেঁচে থাকার জন্য তার যে বেসিক নিডগুলো ফুলফিল হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, যেটাতে সে সুখে মানে থাকতে পারবে। আমি যেটা মনে করি যে আমার এক্সট্রা কিছুর প্রয়োজন নেই, যেটা আমার ডিমান্ডগুলোকে ফুলফিল করতে পারবে। আমি আমার জায়গায় মনে হবে যে না, আমি সুখে স্বাচ্ছন্দ্যে আছি, আমি এটাই আমার স্যাটিসফ্যাকশন। না, এটা আসলে এভাবে না, মানে আমি এভাবে করব না যে অর্থই অনেক কারণ থাকে, হয়তো বা অভ্যন্তরীণ কারণ, অনেকেই বিষয়গুলোকে শেয়ার করে না। অর্থ হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ। মানুষের অবশ্যই জীবনে চলাফেরা করতে গেলে অর্থটাকে আপনি কখনোই দূরে করতে পারেন না। আপনিও আজকে জবটা করতেছেন কিন্তু আপনার অর্থ উপার্জনের জন্যই। হ্যাঁ, আপনি যদি এটা না করেন দেখবেন আপনার পরিবার থেকেও আপনার আপনার মানে আপনার কাছের যে বাবা মা ভাই বোন তারাই আপনাকে দূরে করে দিবে। তো তাহলে মানে সেখানে আপনি কিভাবে অন্য একজন নারী বা অন্য একজন পুরুষের থেকে আপনি গুড বিহেভটা আশা করছেন? অবশ্যই সবাই সবার নিডটাকে, সবাই ভালো থাকতে চায়। তো ভালো থাকার জন্য মানুষের যতটুকু, কিন্তু আমি সেটাকে বলছি না যে সেটাকে হচ্ছে খুব মানে এক্সট্রা মানে অনেক বেশি কিছু
কখনোই এক্সেস কোনো কিছুই মানুষের জীবনে আনন্দ বয়ে আনে না। সো আমি মনে করি যে যতটুকু আমার নিড অতটুকু ফুলফিল হলেই আনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।